মক্কার মানুষ কতটাই চরিত্রহীন খারাপ, এত সুন্দর দামি ওই ঘরটাকে নারী পুরুষ উলঙ্গ হয়ে তওয়াফ করে। এতটাই খারাপ মক্কার মানুষ, বাবা হইয়া নিজের আপন কন্যাকে জ্যান্ত দাফন করে মেরে ফেলে। এই চরিত্রহীন মানুষগুলোর মাঝে আল্লাহ নবীকে পাঠাইলেন রহমত করিয়া। আমার নবী এমন রহমতের বাড়ি ধারা নিয়ে জমিনের মধ্যে আগমন করলেন। এই চূড়ান্ত খারাপ মানুষ নিজের আপন কন্যাটারে হত্যা করে, কত নিষ্ঠুর বাবা, নারীদেরকে পছন্দ করে না, কন্যা পছন্দ করে না। আমগো এই যুগেও কিছু কুলাঙ্গার আছে, কন্যা সন্তান পছন্দ করে না, আছে না নেই? মাইয়া হইলে বউর সাথে ঝগড়া লাগায়, কথা বলে না যে বউ কি মাইয়া বানাইছিনি, তো বউর সাথে ঝগড়া কেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। আসমান জমিনের মালিক কে? আল্লাহ বলেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? না কোনো পিসাবের? পিসাব যদি মাইয়ে হোলা দিতে পারতো তাহলে এই জমিনে কোনো বানজা মহিলা থাকতো? আর আপনারা স্লোগান দিতেছেন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। মুসলমান মুসলমানের বন্ধু, আলেম আলেমের বন্ধু, ছাত্র ওস্তাদদের বন্ধু, সন্তান পিতামাতার বন্ধু। এরা যখন বন্ধুর বিরুদ্ধে কলম ধরে, জাতিকে সামনে লজ্জিত করে, অপমানিত করে, অনাধিকার চর্চা করে, তখন ওই ওস্তাদের জন্য ওই ছাত্রকে বন্ধু বলা যাবে না, জানের দুশ্মন বলতে হবে। ওই সন্তান মা বাবার বেয়াদব দুশ্মন। ওই ছাত্র যারা ওস্তাদের বিরুদ্ধে লেখে, ওরা ওই ওস্তাদের জন্য, শিক্ষকের জন্য বেয়াদব এবং দুশ্মন। আল্লাহ এই সমস্ত দুশ্মনদের চক্রান্ত থেকে গোটা ওলামায়ে আহলে হক সহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। ইহুদিদের একটা পরিকল্পনা ছিল মুসলমানকে দুর্বল করা। সেই পরিকল্পনাটার নাম ডিভাইডেড অ্যান্ড রোল পলিসি। একটা গাছ, এই যে বাঁশ, এটা যখন আস্থা আছে মজবুত, মাঝখানে জোড়া লাগাবেন ভেঙ্গে দুর্বল। মুসলমানদের মধ্যে যখন টুকরা টুকরা দল হবে তখন মুসলমান দুর্বল। তাহলে ইহুদিদের সেই চক্রান্ত চলছে, মুসলমান দলে দলে বিভক্ত হচ্ছে পদের লোভে, দুনিয়ার লোভে। আজকে মুসলমান বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, ওয়াজ মাহফিল বেশি, তাবলিগ বেশি, পীর মুরিদি বেশি, বক্তা বেশি। হাতে গোনা কয়েকটা নাস্তিক বেঈমান, এদের সামনে মুসলমান দুর্বল। ঠিক না? কারণ কি? মুসলমান কম, মাদ্রাসা কম, মসজিদ কম, ওয়াজ মাহফিল আগের থেকে বাড়ছে না? মানুষও কি? বক্তাও। তারপর আমরা দুর্বল কেন?
হাতে গোনা কয়েকটা নাস্তিক বেঈমানের কাছে আমরা দুর্বল কেন? এর একমাত্র কারণ আমাদের অনৈক্য, ইনফিসাল, ইখতিলাফ, মতবিরোধ, দূরত্ব। আজ আমরা দুর্বল। ইমামের পিছনে নামাজ পড়ে বাইরে গিয়ে আবার তার বিরুদ্ধে চায়ের দোকানের সমালোচনা কে করে? হিন্দু, মুসল্লিরাই করে। হায়, যাই হোক, আল্লাহ পাক এই কঠিন ব্যাধি থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করেন। গোটা দুনিয়া বেঈমানরা যদি কন্ট্রোল করে, ওদের থেকে মুসলমানের মেধা কম। আর মেধাটা কি কোনো মানুষের হাতের নাগালে? এটা কন্ট্রোল করেন কে? বলেন। একটা বেঈমানের বাচ্চা যদি দুনিয়া কন্ট্রোল করতে পারে, মুসলমান পারবে না কেন? কিন্তু কই, ওই যে আমাদের একজনে যদি চেয়ারে বসে, হ্যাঁ নিচের থেকে টানে নিচে নামে, তো সে উপরে বসবে কেমনে? বাইরের দিতে এমনিই টানে, ভিতরের দিও যদি টানে তো উপায় কি? আল্লাহ হেদায়েত দান করুন। আমি কোরআনে হাকিমের এক টুকরো আয়াত পড়েছি, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাসুর রুহানিয়াতের সমন্বয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রসুল, আমি আপনাকে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসাবে। হাদিসে পাকে নবী বলেন, সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদকে যারা মানে না তারা যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রসুল, আপনাকে কারা মানে না? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বলেন, যারা আমার আনুগত্য করে তারা জান্নাতে যাবে, যারা আমার আনুগত্য করে না বা বিরোধিতা করে তারা জাহান্নামী। তাহলে কোনো মুফতি সাহেবের ফতুয়ার দরকার নাই। খেয়াল করেন, এই দুনিয়ায় কে নবী মানে, কে নবী মানে না, ১৫০০ বছর আগে রসুল সমাধান দিয়ে দিয়েছেন। কোনো মুফতির ফতুয়া দেওয়ার দরকার নাই যে তুমি নবী মানো, তুমি মানো না। নবী ফতুয়া দিয়ে গেছেন, তিনি হলেন সৃষ্টির শ্রেষ্ঠ মুফতি, ঠিক না? নবী বললেন, সব উম্মত জান্নাতে যাবে। কারা যাবে না? যারা নবী। সাহাবায়ে কেরাম প্রশ্নটা করেই ফেললেন, কারা মানে না? এখানে একটু পয়েন্ট খেয়াল করবেন। নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার আনুগত্য করে, ইত্তেবা করে, অনুসরণ করে তারা জান্নাতি। তাহলে বিপরীত কথাটা কি আসবে? যে আনুগত্য করে না সে জাহান্নামী। কিন্তু নবী আনুগত্য করে না শব্দ বলেন নাই। নবী কি বলছেন? যে বিরোধিতা করে। আনুগত্য করে না আর বিরোধিতা করা দুইটা কিন্তু ভিন্ন। দুইটা কি? যেমন এখানে আমি একজনকে জিজ্ঞাসা, এই রসুলের আদর্শে আপনি টুপি পরেন না কেন? তো দুইজন লোক দাঁড়ানো, একজনের জিজ্ঞেলাম, ভাই আপনি পরেন না কেন? সে বলে, হুজুর টুপি পরা দরকার, নবীর আদর্শ, ঝামেলা, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করেন। তাহলে সে রসুলের আদর্শ মানে না। মানার কি আছে ভেতরে? আগ্রহ। পাশে আরেকজনের, এই ভাই আপনি মানে টুপি পরেন না কেন? না পরলে অসুবিধা কি? তাহলে ওর মধ্যে কি নাই? আগ্রহ নাই। আছে? তাহলে এই লোকটা নবীর আদর্শ মানে না, কিন্তু বিরোধিতা। ওই লোকটা মানে না, কি করে? তাহলে এটা আগ্রহী, এটা বিদ্রোহী।
এটা আশেক, এটা বেয়াদব। বুঝাইতে পারছি? ভাই আপনি পর্দা করেন না কেন? হুজুর দরকার, কোরআনের আইন, চেষ্টা করতেছি, আপনি একটু দোয়া কইরেন। বিদ্রোহী না আগ্রহী? আর একটারে বললাম পর্দা করো না কেন? না করলে অসুবিধা কি? পর্দার ভেতরে কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? এটা হলো গাদ্দার, এটা বেয়াদব, এটা ইসলামের দুশ্মন। এদের ফলাফল কি? কয় যে আগ্রহী তাকে গালি দেওয়া যাবে না, যে বিদ্রোহী তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। ব্যবধান আছে না নাই? খুব, কিন্তু অল্প কথায় কিন্তু ব্যবধানটা অনেক কঠিন। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? একজনে রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না, আর যে কোরআনের রাজনীতি মানে না তাকে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ। এবার আসেন আয়াতের মধ্যে। আল্লাহ পাক বললেন, হে নবী আমি আপনাকে প্রেরণ করি নাই। হ্যাঁ করেছি। করি নাই কইয়া করেছি বললেন কেন? ডাইরেক্ট বললেই পারতেন আমি করেছি। করি নাই এরপরে আবার করেছি, এটা বিশেষ অর্থ বুঝানোর জন্য যে রসুলকে আমি প্রেরণ করি না। হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত করে, অর্থাৎ রসুলের জিন্দেগি পুরাটাই রহমত, কোনো গজব নেই। রসুলের সব রহমত। এই জন্য নবীকে সব উম্মত জান্নাতে যাবে, প্রথম কথাই সব জান্নাতি। তবে আমার যারা বিরোধিতা করে তারা না। অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য রহমত। না, আমি তর্জমা করছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়া আখেরাত। তো জগৎ তো আরো আছে, রুহের জগৎ, মায়ের গর্ভের জগৎ, পৃথিবী নামক গ্রহ এই জগৎ, আলমে বরজা কবর জগৎ, হাসর জগৎ, জান্নাত জাহান্নাম আর এক জগৎ। সমস্ত জগৎ সমূহের জন্য নবী রহমত। উভয় জগৎ না জগৎ সমূহ? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রুহের জগতের জন্য আমার নবী রহমত। কেমনে? আলোচনা ভিন্ন। মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য আমার নবী রহমত, হাসরের জগতের জন্য আমার নবী রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের জন্য আমার নবী রহমত। কেমনে কেমনে ভিন্ন আলোচনা, শুধু দুনিয়া নিয়ে কিছু কথা আমি বলি। রহমতের নবী আমার দুনিয়ার জন্য কেমন রহমত? বলে দুনিয়ার মানুষের জন্য নবী রহমত। মানুষের ভেতরে আমার মায়ার নবী, পুরুষের জন্য আলাদা রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। মুসলমানের জন্য নবী রহমত, বেঈমানের জন্য নবী রহমত। পুরুষের জন্য যেমন রহমত, নারীদের জন্য আমার নবী রহমত। গোটা মানুষের জন্য নবী যেমন রহমত, ভিন্ন প্রাণী জঙ্গলের পশুদের জন্য আমার নবী রহমত। সমুদ্রের প্রাণীর জন্য আমার নবী রহমত, উড়ন্ত পাখির জন্য আমার নবী রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় নবীকে জমিনের মধ্যে প্রেরণ করলেন, যেই সময় মক্কার মানুষের মতো খারাপ মানুষের জমিনে আর কোথাও ছিল না, চূড়ান্ত চরিত্রহীন।
এতটাই খারাপ মক্কার মানুষ। পৃথিবীর মধ্যে আল্লাহ একটা ঘর বানাইছেন, বড় দামি ঘর। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী নামক গ্রহ আল্লাহ বানাইয়া প্রথম কোন বাসিন্দা আল্লাহ পাঠান নাই, প্রথম একটা ঘর বানাইছেন। বাক্কা নগরীর ভেতরে ঘর নাম হলো বাইতুল্লাহ, যেই ঘর হলো হেদায়াতের ঘর, ইবাদতের ঘর, বসবাসের ঘর না। এমন দামি একটা ঘর বসবাসের জন্য আল্লাহ ঘর বানান নাই। পৃথিবী নামক গ্রহ বানাইয়া আল্লাহ প্রথম ঘর বানাইলেন ইবাদতের ঘর। বসবাসের ঘর কেন আল্লাহ বানান নাই? হেদায়েতের ঘর কেন আল্লাহ বানাইছেন? এর একমাত্র কারণ, জমিনের মধ্যে যারা চিফ গেস্ট হয়ে আসবেন, মেহমান হয়ে আসবেন, এরা হবে মানুষ। জমিনের চিফ গেস্ট এরা কি? জমিনের মূল মেহমান একমাত্র মানুষ। আর এই মানুষ আল্লাহ আনবেন জমিনের মধ্যে। মেহমান যিনি প্রধান হবেন, চিফ গেস্ট হবেন, তিনি কি যেখানে আসেন চিফ গেস্ট হয়ে সেখানে দীর্ঘ সময় থাকেন? কথা বলেন না কেন? কাজ শেষ, বিদায়। জমিনের জন্য চিফ গেস্ট হলো মানুষ, তার মানিয়ে কাটা বিশ্রামের জায়গা না, থাকার জায়গা না, কাম শেষ, বিদায় নাও। কাম কি? ইবাদত। কাম কি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আল্লাহ বানাইলেন ইবাদতের জন্য। আর এক আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মানুষ আল্লাহ বানানোর একমাত্র কারণ, আমলের পরীক্ষা নিবেন। আল্লাহ দেখবেন কারা উত্তম আমল করে জমিনের মধ্যে। তোমার আমলের ময়দানাত দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হলো আখিরাতের সম্পদ সঞ্চয় করার জায়গা। এটা থাকার জায়গা না, বাড়ির জায়গা না, ঘুমানোর জায়গা না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে মুসাফিরের মতো বসবাস করো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। পয়গম্বর বলেন, হে উম্মত, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। অর্থাৎ দুনিয়াটা বেদিন বেঈমানের জন্য শান্তির জায়গা। এরা দুনিয়াতে শান্তি পাবে, আরাম করবে, মরণের পরে ব্যারাম শুরু, শেষ হবে না। আর মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, অশান্তির বেড়াজাল। জেলখানায় যেমন আসামি ঢুকতে চায় কিন্তু থাকতে চায় না, দুনিয়াটাও মুমিনের জেলখানা। এখানে ঢুকছো, তাড়াতাড়ি বের হওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাও। জেলখানায় ঢুকলে আসামি যেমন মন মতো চলতে পারে না, চাইলেই খাইতে পারে না, চাইলেই দৌড় দিতে পারে না। দুনিয়া নামক জেলখানায় মুমিন যতদিন থাকবা, মন চাইলে খানা পাইছো খাইবা, এটা হবে না। আগে দেখবা খানাটা হালাল নাকি হারাম।
قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى পয়গম্বর বলেন দুনিয়া যারা অন্তরে জায়গা দিয়েছো আখিরাত যেন বরবাদ করে ফেলেছো, আর যাদের অন্তরে আখিরাতের মায়া জমা করেছে দুনিয়া বরবাদ করে ফেললো। নবী বলেন দুনিয়াটাই বরবাদের খাতায় রেখে দাও, আখিরাতের মায়া অন্তরে জমা করো, কারণ দুনিয়ার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। দুনিয়ার রং তামাশা দেখে পাগল হইও না। দুনিয়াদারদেরকে আমি আল্লাহ দুনিয়া দিছি, ওরা আখিরাতে কিছুই পাবে না, পাবে জাহান্নাম, আর কিছুই তারা পাবে না। দুনিয়া 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 যারা করবে তাদের কৃত সব আমল বরবাদ হয়ে যাবে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান কাফের মুশরিকদের বানানো গুলশান বাড়ি দ্বারা দেইখা পাগল হইও না। আমি আল্লাহ তোমার জন্য যে সুন্দর জান্নাত বানাইছি, এই জান্নাত দেখলে তুমি পাগল হয়ে যাবা। এমন সুন্দর জান্নাত আমি আল্লাহ বানাইলাম, যেই জান্নাতের নিচে ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কেমন জান্নাত, যেখানে কোনো মানুষ বুড়া হবে না, বুড়ি হবে না, কালো হবে না, সব সুদর্শন সুপুরুষ সুন্দরী রমণী। এমন জান্নাত যেখানে কোনো বাথরুম নাই, কি নাই, বাথরুমের ব্যাগই হবে না, বাথরুম দিয়ে কি করবেন? সোনারগাঁও এলাকায় রিসোর্ট আছে না, সুন্দর এক বিল্ডিং করে ফেলেছে, 5 তলা, টুলেট লাগায় দিছে, সুন্দর ফ্ল্যাট, ডাইনিং, ড্রয়িং রুম, কিচেন রুম, সুন্দর বেডরুম, এত সুন্দর। ভিতরে তাকাইলে টাইলস, বাহির থেকে ভেতর থেকে চেহারা দেখা যায় সব বিদেশি টাইলস লাগানো। ফ্ল্যাটগুলো ঘুরে 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 কাস্টমার দেখলো, এত সুন্দর, দেখলেই কলিজা ঠান্ডা। ভাইজান আপনার ফ্ল্যাটের ভাড়া কত? বলে 80,000 টাকা। ঘুরতে 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 পুরো ফ্ল্যাট কমপ্লিট, কলিজা ঠান্ডা করার মতো তাজমহল, কিন্তু কোনো বাথরুম নাই। কি নাই? ও ভাই আপনার এই বাড়িটায় বাথরুম নাই? বাথরুম কই? আমার বাড়ি দেখছেন না, যেই টাইলস লাগাইছি বিদেশি, বাহির থেকে চেহারা দেখা যায়, ভেতর থেকে এত সুন্দর পরিচ্ছন্ন এলাকায় বাথরুম রাখাটা এটা বিবেকহীন। বাথরুম এখান থেকে 1.5 কিলোমিটার দূরে। আপনার বাথরুমের প্রয়োজন হলে কলিং বেলে চাপ দিবেন, রিক্সাওয়ালা আপনাকে নিয়ে বাথরুম ওখানে 1.5 কিলোমিটার দূরে নিয়ে যাবে। ওখানে অপরিচ্ছন্ন জায়গায় বাথরুম করে আসবেন, পরিচ্ছন্ন বিল্ডিং যেন অপরিচ্ছন্ন না হয়। ভাড়া নিবেন? কেউ নিবে? বাথরুম যদিও কারো এটা থাকার জায়গা না, বাথরুমটা কেন? বাথরুম নাই তো বিল্ডিং এর দাম নাই। কেন আপনার বিল্ডিং নেওয়া যাবে না, ফ্রি দিলেও নিব না। কেন? বাথরুম নেই। বাথরুমের এত মূল্য, তাহলে 1 মাস আগে বলতেন পুরো বিল্ডিং বাথরুম বানায় ফেলাইতাম। এত দাম বাথরুমের। কয় না, বাথরুম থাকবে, বেডরুম, ডাইনিং, ড্রয়িং সব থাকবে, বাথরুমটাও বানাবে। 1 মাস সময় দেন। সুন্দর একটা বাথরুম বানাইছি, মনে হয় যেন এত সুন্দর বাথরুম বানানো
এখন আবার নিচা কমেট, লো কমোট নাই, সব হাই, চেয়ারের মতো বসে বসে কাম সারবে। আর একজনে টেলিভিশন লাগাই দিছে, কয় হুদা কাম সারের লাভ কি, দুনিয়ারও খবর লো। এসিও লাগাই দিছে, এত সুন্দর বাথরুম, সুন্দর টাইলস লাগানো, মনে হয় যেন বেডরুম এত সুন্দর না বাথরুম এত সুন্দর, ড্রয়িং রুম এত সুন্দর না বাথরুম এত সুন্দর। কিন্তু কোন আহাম্মক, কোন মূর্খ কি এত সুন্দর বাথরুম দেখে কি বেডরুম চাইরা বাথরুমে গিয়া কইব বালিশটাতে আধা ঘন্টা ঘুমাই। এখানে জরুরত সেরে আবার বের হয়ে যাবে। দুনিয়াটা বাথরুমের মতো, দুনিয়া ছাড়া আখেরাত কামাই হবে না। তবে বাথরুম কেন বলে? জরুরত সারার জন্য, প্রয়োজন শেষ, বাথরুম থেকে বের হয়ে যাও। দুনিয়াতে আসছি আখেরাতের প্রয়োজন সারার জন্য, আখেরাতের প্রয়োজন কমপ্লিট, দুনিয়া ছেড়ে দাও। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন, ও উম্মত, তোমাদের জন্য আল্লাহ পাক দুনিয়া তোমার গোলামির জন্য বানাইছেন, আর তোমাকে আমাকে আল্লাহর গোলামির জন্য বানাইছেন। দুনিয়া তোমার পেছনে ঘুরবে, তুমি আল্লাহর খুঁজে ঘুরতে থাকবা। দুনিয়া তোমার গোলাম, তুমি আমি আল্লাহর গোলাম। দুনিয়া বাথরুমের মতো, বাথরুমে যাইতে হবে জরুরত সারার জন্য, তবে সাবধান। বাথরুমে যখন যাইবা জামা কাপড়টা ভালো করে আটকায় যায়, কারণ ময়লা লাগতে পারে। লাগতে পারে না? লাগতে পারে, কয় লাগতে পারে পারে কয়ে যদি ফট করে লাইগেই যায় তো উপায় কি? আগের থেকে সাবান রেডি রাখ, লাগলেই ধুইয়া ফেলাবি, পানিও রেডি রাখ। দুনিয়া নামক জমিনের মধ্যে থেকে তুমি আখেরাতের বাজার করবা, কিন্তু দুনিয়া নামক জায়গাটা ময়লায় ভরা, দুর্গন্ধে ভরা। ওদিকে ঢুকলেই গুনাহ, গুনাহ, ডানে বামে গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ। খবরদার, গুনার ময়লা যেন তোমার কলবটারে ময়লা করতে না পারে। কয় যদি লেগে যায়, কয় সাবান রেডি রাখ, পানিও রেডি রাখ। যদি চোখের গুনাহ হয় সাবান লাগাও, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি বান্দা হাতের মধ্যে গুনার ময়লা লাগে, ইস্তেগফারের সাবান লাগাও। যদি বান্দা কলবে ময়লা, গুনার ময়লা লাগে, বান্দা তুমি আল্লাহর জিকিরের সাবান লাগাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিক্রে হক আমদ গদাই রূহে রা, মরহমামদ ই দিলে মজরূহে রা। দিল জো খালি याद हक से ऐ जवा, खानाए शैता है ओ दिल बेगुमा। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা বানানোর পর একটা ঘর বানাইছেন, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। কেমন এক দামি ঘর! আল্লাহ বসবাসের ঘর কেন বানান নাই? কয় জমিনের চিফ গেস্ট মানুষ দুনিয়াতে বসবাসের জন্য আসবে না। কি জন্য আসবে? ইবাদতের জন্য। অতএব দুনিয়াতে মানুষ করবা ইবাদত, বসবাসের জন্য আল্লাহ বানায় রাখছেন জান্নাত। এত সুন্দর দামি একটা ঘর, যেই বাইতুল্লাহর দিকে তাকায় থাকবে আমল নামায় অনবরত সওয়াব লেখা হবে। এমন একটা দামি ঘর,
যেই বাইতুল্লাহর আঙ্গিনার মধ্যে 1 রাকাত নামাজ পড়বে 1,00,000 রাকাত নামাজের সওয়াব পেয়ে যাবে। মক্কার মানুষ কতটাই চরিত্রহীন খারাপ, এত সুন্দর দামি ওই ঘরটাকে নারী পুরুষ উলঙ্গ হয়ে তাওয়াফ করে। এতটাই খারাপ মক্কার মানুষ, বাবা হইয়া নিজের আপন কন্যাকে জ্যান্ত দাফন করে মেরে ফেলে। এই চরিত্রহীন মানুষগুলোর মাঝে আল্লাহ নবীকে পাঠাইলেন রহমত করিয়া। আমার নবী এমন রহমতের বাড়ি ধারা নিয়ে জমিনের মধ্যে আগমন করলেন। এই চূড়ান্ত খারাপ মানুষ নিজের আপন কন্যাটারে হত্যা করে, কত নিষ্ঠুর বাবা, নারীদেরকে পছন্দ করে না, কন্যা পছন্দ করে না। আমগো এই যুগেও কিছু কুলাঙ্গার আছে, কন্যা সন্তান পছন্দ করে না, আছে না নেই? মাইয়া হইলে বউর সাথে ঝগড়া লাগায়, কথা বলে না যে বউ কি মাইয়া বানাইছিনি, তো বউর সাথে ঝগড়া কেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আসমান জমিনের মালিক কে? আল্লাহ বলেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? না কোনো পিসাবের? পিসাব যদি মাইয়ে হোলা দিতে পারতো তাহলে এই জমিনে কোনো বানজা মহিলা থাকতো? আর আপনারা স্লোগান দিতেছেন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ভাইরা আমার, এই যে স্লোগান দিয়া ট্যাবলেট খাইলেন, বাঙালি কমাইতে পারছেন কি কমছে না বাড়ছে? এই বহির্বিশ্বে আমগো দেশের যেই লোকগুলো, ওরা যদি সব দেশে আয়, আমগো দেশে উভয় কি না খায় মরছে কোনো বাঙালি? 1 কাঠা জমিনে 50 বছর আগে যেই পরিমাণ ধান হইতো, মুরব্বীরা বলেন তো এখন কি ওই পরিমাণ না বেশি? আগে 10টা পেয়ারা খাইলেও টের পাইতো না জিব্বায়, আর 1 পেয়ারা একজনে খাইতেন। রিজিক কে দেয়? আপনার বাবা কে দেয়? তো বান্দা দিতেছেন আল্লাহ, খানার ব্যবস্থা করতেছেন আল্লাহ, আপনার এত টেনশন কেন? আসলে টেনশন তো এই জায়গায় না, আমরা তো আসল কথা কই, এই জন্য মানুষ আমাদেরকে অপছন্দের নজরে দেখে। আসল কথাটা কি জানেন? জন্ম নিয়ন্ত্রণের পৃথিবীর ইতিহাসে প্রথম প্রবক্তা যিনি এলো নমরুদ। কে? আর জন্ম নিয়ন্ত্রণের ডাইরেক্টর ইব্রাহিম নবীর বাবা আজর। বর্তমান দুনিয়াতে জন্ম নিয়ন্ত্রণের যারা গোড়ায় বসা সব বেঈমান। আশ্চর্য খবর হলো একটা বেঈমানের ঘরেও সন্তান কম নাই, সব ঘরে সন্তান বেশি, কারণ একটাও ট্যাবলেট খায় না। যত খাওয়ায় মুসলমানের, কারণ ওরা চায় মুসলমানের সংখ্যা কমে যাক, কিন্তু মাওলায় বাড়াইলে ফিরেই পারবেন না। হ্যাঁ দেখছেন নি? একসাথে 5টা, একসাথে 4টা, ওই সেদিনও শুনলাম একসাথে 4 সন্তান, 5 সন্তান, মাও সুস্থ, বাচ্চারাও সুস্থ। আল্লাহ রহমতের নবী দুনিয়াতে আসছেন, চূড়ান্ত খারাপ মানুষগুলোকে মাত্র 13 বছরের মধ্যেই স্বর্ণের মানুষ বানায় দিয়েছেন। আল্লাহ বলেন জিবরাইল একটা লিস্টি দিলাম, যাও আমার নবীরে জানায়া দাও
এই লিস্টির ভিতরে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়ে দেন এরা বিনা হিসাবে জান্নাতি। দুনিয়াতে থাকতে আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিলেন 10 জন সাহাবা। কয়জন? বাকি আরো আছে না সাহাবায়ে কেরাম? সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। বলেন সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। কিন্তু দুঃখ, এই জমিনে বর্তমানে এত পরিমাণ দুশমন বেড়ে গেছে, ইসলামের ব্যানার লাগায়া একদল মৌলবী বলে ওমরে ফারুক নবীর সাহাবী বেদাতি ভণ্ড। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, এই দুনিয়াতে যারা ইশারা ইঙ্গিতে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে লেখবে বা বলবে, এদের মতো ভণ্ড বাতিল এই জমিনের কেউ নাই। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও হলো ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করেন। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলা যাবে? বলার মতো মানুষ বর্তমানে আছে না নাই? হক না তারা বাতিল? খুব সতর্ক থাকবেন। নবীজি যে 13 বছরের মধ্যে মক্কার খারাপ মানুষগুলো ভালো বানাইলেন, কতটা বেতের বাড়ি দিছেন? একটা বেতের বাড়িও নবী ব্যবহার করেন নাই। কেমন নবীর আদর্শ যে জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। নবী কোনোদিন চোখ গরম করে তাকান নাই। নবী হাজারো গালি শুনছেন, কারো গালির জবাব দেন নাই। রহমতের নবী দামি মানুষে পরিণত হয়ে গেল। আমরা সেই রসুলের উম্মত। এই ময়দানে বহু মানুষ বসা, কালকে বলবে অনেক লোক হয়েছে। চায়ের দোকানে বসে বলবে অনেক লোক হয়েছে। অনেক মানুষ হওয়ার ফলাফলটা প্রমাণ সঠিকভাবে তখনই হবে যখন মসজিদের কাতার বেড়ে যাবে। আর যদি দেখা যায় মসজিদের কাতার খালি, তাহলে বেশি মানুষ হওয়া এটা সফলতা না। তেদাত মাকসাদ নেহি, মকবুলিয়ত মাকসাদ হ্যায়। ভাইরা আমার, অতএব আমরা রসুলের আদর্শ লালন করি। ভাইরা আমার, নবীর আদর্শ মানার কারণে আমরা হুজুরেরা বা যারাই আমরা জেলাইনে আছি, নবীর আদর্শ মানার কারণে কি আমরা না খায় মরে গেছি? তা আপনারা ভয় পান কেন নবীর আদর্শ মানতে? মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুর কি ভিক্ষা চাইছে? মাইয়া বলা লইয়া না খায় মরি, ভিক্ষা দাও। রিজিক কে দিছেন? তা আপনারা কেন ভয় পাইতেছেন রসুলের আদর্শ মানতে? আল্লাহ সবাইকে রসুলের আদর্শ মতে চলার তৌফিক দান করেন। আর সে আদর্শ শিখতে হলে যেতে হবে কোথায়? মাদ্রাসায় লাগবো না, আপনি স্কুলে পড়েন। ওলামায়ে আহলে হকদের সাথে সম্পর্ক রাখবেন। ওলামায়ে বলেন না কেন? ওলামায়ে আহলে হক শব্দটা বাড়ায় বলবেন, কারণ ওলামাদের বিশাল এক বাহিনী আছে, এরা বাতিল।